নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ আমি কয়েকটা ফল গাছ দেখাবো। আর পরিচর্যা তো অবশ্যই বলবো। আর আপনারা যে বিভিন্ন হ্যান্ড পলিনেশন করেন, কতক্ষণ পর্যন্ত করবেন, কতদিন পর্যন্ত করবেন, কখন করা উচিত, সমস্ত কিছুই বলবো। তো চলে এসছি, প্রথমেই দেখাই যে চলে এসছি আমি আজকে আতা গাছের কাছে। তো আতা গাছটি কিন্তু এই যে এই ছোট সাদা বালতিটিতে আছে। আমি গতবারে এর থেকে কিন্তু অনেকগুলি আতা পেয়েছিলাম। এইবারে আমার এই যে গ্রিলটিতে যে রং হয়েছে, রঙের সময়তে মিস্ত্রিরা এদিক ওদিক করাতে কি হয়েছে, খানিক ডালপালা ভেঙে গেছিলো। মানে ওটা যদি সময়ে ভাঙা হতো তাও অসুবিধে ছিল না, কিন্তু ঠিক কুড়ি আসবে সেই টাইমে ডালগুলো ভাঙা হয়েছে। তো কাজে ডালের সংখ্যা যখন কম, তখন তো আতার সংখ্যা কম হবেই। তাও আমি দেখাই, এখনও ধরবে, কারণ এই যে ফুল আসছে। আর এই যে হ্যান্ড পলিনেশন আমি করেছি, হ্যান্ড পলিনেশনটা করব কি করে, একটা তুলি নিয়ে, যেহেতু আতার দেখুন ফুলটা তলার দিকে আছে, তো তুলিটা নিয়ে ভেতরে ঢুকিয়ে নেড়ে দিতে হবে, তারপর পাশের ফুলের কাছে চলে যেতে হবে। তো এইভাবে পরপর যতগুলি ফুল ফুটবে। আর অবশ্যই লক্ষ্য করবেন সকাল 8টা-9টা পর্যন্তই এই ফুলগুলো ফুটে থাকে, তারপরে কিন্তু ফুলগুলো গুটিয়ে যায়। তো করলে কিন্তু আপনাকে সাত সকালেই করতে হবে। এখন সেটা তো একটা ব্যাপার, তবে খুব সাবধানে করতে হবে যাতে রেণুগুলো নিচের দিকে পড়ে না যায়। এখন চলে আসি আমি কটি আর ধরেছে সেগুলো নিয়ে। এখন এখানে তো দুটি দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন ওখানে একটি, এই যে। তো আবার পাতার আড়ালে আড়ালে আছে বেশ কয়েকটি, আবার এই যে একটু দূরে দেখাচ্ছে, এই যে দেখুন। তো আবার ভেতরে ভেতরে দু একটা আছে। গাছ ছোট, টব ছোট, আর খুব বেশি আশাও করব না। তবে ডাল ভেঙে যাওয়ার ফলে কিন্তু ডাল একদমই নেই, দুটো ডাল আছে। আর এখানের এখানের এই এই যে ডালটা, এই ডালটাই দেখুন তলার থেকে ডালটা গেছে, এই ডালটাই ভেঙে দিয়েছিল। আবার এখানেও একটি ডাল ভাঙা। তো সেই ক্ষেত্রে ফল তো কম দাঁড়াবেই। এই যে এখানে আরেকটি। তো এরকম পাতার আড়ালে আড়ালে আছে। তো আমি পলিনেশনটা কীভাবে করবেন আমি সেটাও বলে দিলাম। আর পরিচর্যা বলতে দেখুন, মাটিটা সব সময় আমি তৈরি করি অর্গানিক মাটি, অর্থাৎ এই যে ছাদে যে পাতা টাতা পড়ে থাকে সেগুলো সমস্ত দিয়ে, ফলের খোসা, সবজির খোসা, সেগুলো আমি বালতিতে ক্রমাগত করতে থাকি। তারপর সেটা দিয়ে অল্প মাটি দিয়ে আমি একটা গাছ বসাই। এখন এই যে এখানেও দেখায় দেখুন, এই যে এটা কিন্তু আমার এই সবজির খোসার বালতি। সবজির খোসার বালতি থেকেই কিন্তু আমার ওই যে ওখানেই এইসব ফেলা হয়েছে। তো এত কুমড়ো চারা বেরিয়েছে, মানে কিচ্ছু বলার নেই। এই পাতাটা দেখুন প্রথম থেকে কীরকম একটা পোকা পোকা, ফেলে দেওয়াই ভালো। তো যাই হোক, এত কুমড়ো চারা তো আর আমার লাগাবার জায়গা নেই। আর এই যে দেখতে পাচ্ছেন সবজির খোসা, ফলের খোসা। তো এই বালতিটা আছে, আরও দুটো তিনটে বালতি আছে, সেগুলো তৈরি হচ্ছে। তো এরকম এই যে দেখুন এখানে শুকনো পাতাগুলো রেখেছি। কোনো একটা টব যখন তৈরি করব, তলায় একটা মাটির লেয়ার দিয়ে এরকম পাতাগুলো সমস্ত দিয়ে দেব, দিয়ে তারপরে উপরে একটু মাটি দিয়ে, মাটি মানেও সেটাও কিন্তু ওই সবজির খোসা দিয়ে মাটি তৈরি, যেভাবে এই মাটিটা তৈরি হয়েছে। এবার চলে আসছি আমি আমার সবেদা গাছটি, যেটি হিউজ পরিমাণে সবেদা হয়, মানে কল্পনা করা যাবে না।
এই সবেদা গাছটাতে এত সবেদা হয়, আর দেখতে পাচ্ছেন মানে কুড়ি একদম থোকো 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 কুড়ি, মানে ভাবা যাচ্ছে না এত কুড়ি। আর 12 মাস দেখুন, একটা এই যে সবেদা ধরেও আছে, আবার এখানে কুড়িও আসছে 12 মাস। তো আমার এরকম দুটি গাছ আছে, দেখুন এই একটি গাছ আর এই যে পাশে আরেকটি গাছ, দুটি কিন্তু এটা একটা বালতিতে লাগানো আছে, এটা কিন্তু গোল সবেদাটা, আর এটা কিন্তু একবার দুবার তিনবার হয় এটাতে, একবার দেখি গোল হয়, একবার দেখি একটু লম্বাটে হয়, তবে কিন্তু ল্যাংচা সবেদা নয়, ল্যাংচা সবেদা কিন্তু আরও একটু বেশি লম্বাটে হয়। আর এত মিষ্টি সবেদা, যারা ছাদ বাগানে সবেদা করেছেন মানে তারাই জানবেন ভালো করে যে ছাদ বাগানের সবেদা টেস্টই অন্যরকম, আর এত মিষ্টি হয়। তবে হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, হনুমানের থেকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে। আর এই যে দেখুন, এই যে ভেতরে দেখুন সবেদা ধরে আছে, আবার এখানে কুড়ি। তো এই দুটো গাছ কিন্তু আমার ছাদ বাগানের একটা ভালো গাছ বলতে হবে, কেননা এই দুটো গাছই আমার ছাদ বাগানের ফলের বাগানটাকে আলো করে আছে। আর এছাড়া আমার পেয়ারা গাছ দুটো, মোট 5টা পেয়ারা গাছ, তার মধ্যে দুটো কিন্তু আমার নিজে হাতে কলম করা, তো সেইগুলি আমি নিচে টবে লাগিয়েছি। আর এখানে একটি এই যে ধরেছে দেখুন, এই গামলাটার একটু অসুবিধা আছে, এই জলটা ঠিক পাস করে না, মাটিটা সবসময়তে এরকম একটু ভিজে থাকে। তো এইবারে পেয়ারাটা হয়ে গেলেই এই টবটার একটু ব্যবস্থা করব। আর এই পেয়ারাটা একটা বৈশিষ্ট্য আছে, এই পেয়ারাটা কিন্তু কম ধরে, কিন্তু এত বড় হয় ভাবা যায় না। মানে একটা পেয়ারা 250 গ্রাম 300 গ্রাম। আমার তো মনে হয় যে সেইভাবে ভালোভাবে যত্ন করে ভালো মাটি দিয়ে যদি করা যেত, তাহলে কিন্তু হয়তো আরও অনেক বড় হতো। একটা ছাদ বাগানে একটা গামলার টবে একটা পেয়ারা 250 গ্রাম 300 গ্রাম, মানে ভাবতে পারছেন? তো যাই হোক, সেটি হলো। এরপরে আমি চলে আসবো আরেকটি আমার পছন্দের গাছে, বাড়ি ওয়ান মালটা। এটি ছোটো টবে ছিল, ছোটো টব থেকে আমি এই ড্রামটাতে লাগিয়েছি। তো গাছটা যখন কুড়ি এসছিল, তখন একটা অন্য স্ট্যান্ডের উপরে ছিল, অন্য স্ট্যান্ডের উপরে থাকায় গাছটা কিন্তু বারবার পড়ে যাচ্ছিল, গামলা থেকে হেলে গিয়ে পড়ে যাচ্ছিল, মাটিটা একদিকে হয়ে গিয়ে পড়ে যাচ্ছিল। আর দেখুন, এটা সবসময় যে একটু কোমরেরও প্রবলেম আছে, তো আমি নিজে সবসময় করতে পারি না, যার জন্য যাকে দিয়ে করেছি সে এমনভাবে গাছটাকে নড়িয়েছে, সমস্ত ফুল প্রায় ঝরে যাওয়ার মতো অবস্থা। মানে আমার তো ভীষণ মন খারাপ, তার উপরেও যেগুলো ধরেছে সেগুলো কিন্তু কম নয়। আনাচে কানাচে কিন্তু অনেকগুলোই ধরেছে। তো যাই হোক, এগুলো যদি টিকে থাকে তাহলে কিন্তু অনেকগুলো, আমি এখন কাউন্ট করছি না, যখন বড় হবে তুলবো তখন দেখাবো, বড় হলে আরও সুন্দর লাগবে। এখন এই গাছটির যত্ন সে একই রকম, মাটিটি ওইভাবে তৈরি করে। আর আরেকটা কথা কি, যে কোনো লেবু জাতীয় গাছে যদি আপনি একটু নিম খোল দেন তাহলে কিন্তু খুব ভালো হয়, নিম খোলটা কিন্তু খুব কাজের। আর গাছের পাতায় যখন নতুন পাতা বেরোবে তখন একটা পোকার আক্রমণ হয়, বিশেষ করে সবসময় খেয়াল রাখবেন, যখন নতুন পাতা বেরোচ্ছে, যখন কুড়ি আসছে, তো
তার আগে আগে যে নিম জলটা তৈরি করি আমি বাড়িতে, সেই নিম জলটা ছিটিয়ে দিই। আর বুঝতেই পারছেন এখন কোনো পোকা নেই, আর কোনো কিন্তু কেমিক্যাল, কোনো বাইরের কীটনাশক কিচ্ছু ইউজ করি না। ওই সারা বছর নিম জল তৈরি করি। হ্যাঁ, নিম জলটা কিন্তু আমি 2-3 রকম করে তৈরি করি। তো সেইগুলোই কিন্তু আমার ছাদ বাগানের মানে রক্ষা কবচ বলতে পারেন, ওই নিম জল। তো এই নিম জলও যেভাবে বানিয়ে রাখি আমি, তারও ভিডিও দিয়েছি, আপনারা একটু সার্চ করে দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। আর যারা দেখেন তারা তো জানেনই। আর বছরে একবার দুবার, যখন একবার সমস্ত ফলগুলো তুলে নেব, তারপর ডাল ফাল কেটে একটু ছোট করে কিছুদিন পর, মানে দিন 15 পরে কী করি, একটা মিক্সড খাবার দিই। সেটাতে নিম খোল থাকে, একটু হাড় গুঁড়ো থাকে, একটু শিংকুচি থাকে, আর ওই যে ফলের যে খোসার যে মাটি থাকে সেই মাটি দিয়ে ওগুলো একটু মিশিয়ে দিয়ে দিই। এটা কখনো বছরে 2বার, কখনো বছরে 1বার। ফলের গাছে আমি কিন্তু সমস্ত ফলের গাছেই আমি এটা দিই। আর ছাদ বাগানে যে কটা ফলের গাছ আছে দেখতেই পাচ্ছেন, নিরাশ তো করেই না, বরং মন ভরিয়ে দেয়। আর এরপরে তো আছেই আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছেও কিন্তু আমি এই বছর প্রচুর ড্রাগন পেয়েছি, প্রচুর ড্রাগন পেয়েছি। মানে নিজেরা তো মানে খেয়ে প্রায় মানে হয়রানি অবস্থা, তারপর একে ওকে দেয়া, সেগুলো তো করি। প্রচুর প্রচুর ড্রাগন পেয়েছি। আর বাগানের জিনিস দিতে ভালোই লাগে। কেমন লাগলো আমার বাগানটি, ফলের গাছটি, সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ রাখি। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।